দেখুন সামনের বিল্ডিংগুলো কত সুন্দর, কত পুরনো। দেখে তো এগুলো ফ্রেঞ্চ বিল্ডিং মনে হচ্ছে। সম্ভবত এই শহরটাও ফ্রেঞ্চ কলোনি ছিল হয়তো। সামনে দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো ক্যাফে, ম্যাঙ্গো। ও ক্যাফে নয়, ম্যাঙ্গো দেখে আমি ক্যাফে ভেবেছিলাম। একটা ম্যাসেজ অ্যান্ড স্পা, আম দিয়ে ম্যাসেজ করে দেবে নাকি কে জানে। আর সামনে একটা হ্যান্ডিক্রাফটস বা গিফট শপ রয়েছে। আর এখানে একটা বৌদ্ধিস্ট মন্দির দেখতে পাচ্ছি, অনেক পুরনো। আর এদিকটাতেও আরও একটা মন্দির, অনেক বড় মন্দির। লাওসে মন্দিরের অভাব নেই। জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখুন গাছে ভরা, ছায়া রয়েছে, রোদ্দুরের মধ্যে ছায়া রয়েছে কিন্তু এই গাছগুলোর জন্য। এখানে একটা হাতির মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে বিদেশি পর্যটক, সম্ভবত জাপান বা কোরিয়া কোনো জায়গা হবে হয়তো। লাওসিয়ান ভাষায় লেখা রয়েছে, পড়তে পারবো না। আর এটা হলো টুকটুক এখানকার। How are you? Where do you go? Budapest. Budapest? Yeah. And? Budapest. Uh, Two people. এখানেও টুকটুক রয়েছে, প্রচুর টুকটুক চলে এখানে। টুকটুকগুলো এরকম হয়। এটা তো ছোট টুকটুক, এটাও ছোট টুকটুক। আর গাছগাছালিতে ভর্তি জায়গাটা, দারুণ দারুণ। ওদিকটায় সোজা হেঁটে গেলে তারপর যে মোড়টা পড়বে, সেই মোড় থেকে বাঁদিকে গেলেই কিন্তু মেকং নদী। আর মেকং নদীর পাড়ে গেলে থাইল্যান্ডও দেখা যায়। সন্ধেবেলায় জায়গাটা জমজমাট হয়ে যায়, মেলা বসে, দেখাবো আপনাদের গিয়ে। এই বিল্ডিংটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। তো আর কি, সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজ কিন্তু আমি ভ্যাংবিয়াংয়ে নেই, ভ্যাংবিয়াং থেকে চলে এসেছি। রাতের গাড়ি ধরে ভ্যাংবিয়াং থেকে চলে এসেছি। বেশি সময় লাগেনি, রাতের বেলা এসেছি বলে আর ভিডিও বানাইনি। আসার ভিডিওটা আর বানানো হয়নি। এসেছি যেই শহরে, অর্থাৎ এখন যেই শহরে রয়েছি, শহরটার নাম হলো ভিয়েন্তিয়ানে। ভিয়েন্তিয়ানে এই দেশের রাজধানী, লাওস দেশের রাজধানী। আর এটাও কিন্তু থাইল্যান্ড বর্ডারে পড়ে একদম। দেখুন কত কিছু রয়েছে রাস্তার ওই পারে। ক্যাফে রেস্টুরেন্ট ভরে ভরে রয়েছে এখানে। ক্যাফে রেস্টুরেন্ট খুব, কিন্তু দাম খুব। জিনিসপত্রের দাম, খাবার দাবারের যা দাম, বাপরে বাপ, বাপরে বাপ, কী যে বানিয়ে রেখেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কত জায়গায় ঘুরেছি, এত দামি ছিল না। ওরা তো, ওগুলো তো উন্নত দেশ, অনেক উন্নত। লাওস তো অতটা উন্নত নয়। যত সব ট্যুরিস্ট ট্র্যাপ বানিয়ে রেখেছে ট্যুরিস্টদের জন্য। কি দাম চাইছে! যবে থেকে এসছি আমার সব টাকা বেরিয়ে গেল প্রায়। এখানে একটা সুপার মার্কেট খুব চলে এই ভিয়েন্তিয়ানে, দেখছি বিগ সি। তার একটা মিনি স্টোর এটা আবার, বিগ সি 7-11-এর মতোই। আর দেখুন দুপা হাঁটিনি আবার মন্দির। ভিয়েন্তিয়ানে মন্দিরে ভরা, লাওস দেশটাই মন্দিরে ভরা। এখানে একটা এটিএম রয়েছে, কোন ব্যাংকের কে জানে, এলডিবি ব্যাংক এটিএম। এখন তো টাকা তোলার নেই, তবে বিকেলবেলা নিশ্চয়ই তুলতে হবে, আমার টাকা প্রায় শেষ হয়ে এসছে। আর এখানে একটা খুব সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি, সাদা রঙের। আর ওদিকে অনেক দেশের পতাকা। ভারতের পতাকা দেখতে পাই না, অনেক দেশের পতাকা টাঙানো থাকে। ভারতের পতাকা এই কারণে দেখতে পাই না, ভারতের পতাকা এই কারণে দেখতে পাই না, ভারত থেকে ট্যুরিস্টরা এখানে আসেই না। কতজন জানে লাওস দেশটার নাম? লাওস দেশের নাম অনেকেই জানে না। তবে খুব সুন্দর দেশ, আন্ডার রেটেড, খুবই আন্ডার রেটেড। এখানে কিন্তু ঘুরতে আসতেই পারেন, খুব সুন্দর দেশ। তবে হ্যাঁ, টাকা প্রচুর খরচা হবে, অনেক দাম চাই এখানে জিনিসপত্রের, খাবার দাবারের। শুধু মদের দাম কম, সিগারেটের দাম কম, এগুলো দিয়ে কী হবে? হ্যাঁ, খাবার দাবার এগুলো সস্তা হতে হবে, তাই না? দেখুন আরও কত সুন্দর একটা বাড়ি। নিচের তলাগুলো দোকান রয়েছে, নিচের তলায় দোকান রয়েছে, ওপর তলাটা কত সুন্দর। আর একদম ওপরে কাঠের চিলেকোঠা দেখতে পাচ্ছি, দারুণ। এই দেখুন আরও একটি মন্দিরের বাইরের অংশটা দেখাচ্ছি, ভেতরে আর যাচ্ছি না, পরে গিয়ে মন্দিরগুলো পারলে পরে ভিডিও বানাবো। থাইল্যান্ডের মতোই লাওসে সব বৌদ্ধিস্ট মন্দির। আর এখানে খুব বৌদ্ধিস্ট মঙ্ক দেখা যায় রাস্তাঘাটে, রাস্তাঘাটে বৌদ্ধিস্ট মঙ্ক খুব দেখা যায়, বুদ্ধিস্ট সন্ন্যাসী।
খুবই পুরনো বাড়ি এটা, এই বাড়িটা প্রচণ্ড পুরনো। আর রাস্তাঘাটে এই কেবলের জটলা দেখুন, তারে ছেয়ে রয়েছে। আমাদের দেশের মতোই বা আমাদের দেশের থেকেও বেশি ভয়ানক অবস্থা, ইলেকট্রিক্যাল তারে ছেয়ে রয়েছে চারিদিক। রোদ্দুর থাকলে ওই গাছগুলোর জন্য কিন্তু বেশ আরামপ্রদ, হাঁটতে অসুবিধে হচ্ছে না, খুবই আরামপ্রদ, ভালো লাগছে জায়গাটায়। এই যে আমার বন্ধু আরিফ দাদা তুর্কি থেকে এসছে, যবে থেকে প্যাক ব্যাঙে দেখা হয়েছে তবে থেকে আমার পিছুই ছাড়ছে না, আমার সাথে সাথেই ঘুরছে। ভালো হয়েছে, আমি ঘোরার বন্ধু পেয়ে গেছি। এখানে রাক্ষস খুক্ষসের মূর্তি থাকে, এরা প্রহরী। হ্যাঁ, মন্দিরটায় ঢুকবো হাফ প্যান্ট পরে। এই আরেকটি মন্দির, জানি না হাফ প্যান্ট পরে যাওয়া যাবে কিনা। বেশ কিছু পর্যটকদের দেখতে পাচ্ছি এখানে মন্দিরটায়। এই বাড়িগুলো দেখুন কত সুন্দর, এই সামনের বাড়িটা কত সুন্দর, এইদিকের বাড়িগুলোও খুব সুন্দর, এই বাড়িটাও খুব সুন্দর ছোটোখাটো, এদিকের বাড়িগুলোর প্যাটার্নটাও খুব সুন্দর। আর দূরে আরও একটা পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি, ওই দেখুন। কিন্তু ইলেকট্রিক্যাল তারের জটলাগুলো দেখুন, বাপরে বাপ। এই তারগুলো না থাকলে পরে শহরটা আরও খুব সুন্দর লাগতো, তারগুলোর জন্য একটু দৃষ্টিকটু লাগছে, তবে সুন্দর, তবে দারুণ। মন্দিরে যে কি নাম, লাওসিয়ান ভাষায় লেখা, সবই লাওসিয়ান ভাষায় লেখা। আজকে আর এই হাফ প্যান্ট পরে ঢুকবো না ভেতরে, ভাবলাম অন্যদিন আসবো, মন্দিরগুলো কাছাকাছি রয়েছে, ফুল প্যান্ট পরে আসবো, তারপর ঢুকবো। এখানকার কালচারকে একটু ফলো করা উচিত। তবে দেখি গিয়ে যদি আপত্তি না জানায় তবে এই মন্দিরটা একটু ঘুরে আসি। ওই এক দূরে চাইনিজ দাদাকে দেখছি হাফ প্যান্ট পরে, তাকে দেখে একটু সাহস পেলাম, যাই। এই তো মন্দির, মন্দিরের ভেতর খাওয়া দাওয়া চলছে কেন? লঙ্গর চলছে নাকি? দেবে আমায় কিছু? দিলে পরে বসে পড়বো খেতে। না না, মজা করছি। মন্দিরে কিসের বোর্ডে এই কি লেখা রয়েছে ফ্লেক্সে জানি না, অনেক দাম লেখা রয়েছে, কিসের দাম কে জানে। ইট হোয়াট ইট? হ্যাঁ, ও wait. মেলন। এই দাদা খেতে বসে গেছে, কিন্তু এখানে খাবার দেওয়া হচ্ছে বিনামূল্যে, ফল নিয়ে বসে গেছে। Can I take it? Yeah. From here, yeah. Nó nha, ông mấy chip theo vô trong hai đâu nè. Để kịch mọc ngô. Anh chú đấy thùng đèn hả? এখানে কিন্তু অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি, শাকসবজি, ফলমূল, অনেক কিছু। দিস আই নিড দিস, থ্যাংক ইউ। ওকে, এই দাদার প্লেট থেকেই খেয়ে নি, এত ফল কে খাবে? দেখুন কত ফল দিল, আরও এক প্লেট ফল দিয়ে গেছে এখানে। এত ফল কে খাবে? প্রচুর ফল দিয়ে গেছে, এতগুলো খাওয়াই মুশকিল। দেখি শেষ করার চেষ্টা করি।
ইনসাইড বুদ্ধিস্ট টেম্পল নো ক্যাপ। সকালবেলায় আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে ব্রেকফাস্ট জোটেনি আমার, ব্রেকফাস্টের টাইম শেষ হয়ে গেছিলো, কিন্তু ঘুরতে ঘুরতে মন্দিরে এসে ভগবান আমাকে ব্রেকফাস্ট জুটিয়ে দিল। হ্যাঁ, প্লেট ভর্তি ফল দিয়ে দিয়েছে। একেই বলে লীলা, ভগবানের লীলা একেই বলে। এখানে এসে কিন্তু দারুণ লাগলো। দেখুন প্লেটটা সবাই মাত্র শেষ করেছিলাম, খালি প্লেট থেকে আরও তরমুজ দিয়ে চলে গেছে। বাপরে বাপ, এগুলো এখন খেতে হবে বসে বসে। অনেক কষ্টে এতগুলো ফল শেষ করেছিলাম, খালি প্লেট থেকে আবার ঢেলে দিয়ে গেল। এতগুলো খাবো কী করে? দেখুন হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম, এটা বিশাল একটা বিল্ডিং। ও আচ্ছা, এই বিল্ডিংটা আগে দেখেছিলাম প্রথম যখন এসেছিলাম লাওসে, তখন এই বিল্ডিংটা দেখেছিলাম। এটা হচ্ছে কালচারাল হল, একটা কালচারাল মিউজিয়াম বলা যেতে পারে। এখানে অনেক গান বাজনা হচ্ছিল, দারুণ। তবে টিকিট কাটতে হয়, দুঃখের বিষয় এটা, টিকিট কেটে ভেতরে যেতে হয়। টিকিট আমি কাটতে রাজি নই, টাকা পয়সা দিতে। একটা হোটেল দেখতে পাচ্ছি সামনে, কি সুন্দর দেখতে। দারুণ, হোটেলটা খুব সুন্দর সাজিয়েছে, মানে হোটেলের এক্সটেরিয়রটা দারুণ। কী লেখা রয়েছে? চন্থাপান্নিয়া হোটেল। দেখুন কত সুন্দর হোটেলের এক্সটেরিয়র, দারুণ করেছে কাঠ দিয়ে। এমনভাবে বানিয়েছে যেন দেখে মনে হচ্ছে কোনো প্রাচীন মন্দির বা প্রাচীন কোনো রাজমহল বা পাহাড়ি কোনো কাঠের বাড়িগুলো যেমন হয় ঠিক তেমনি। এই যে এই বিল্ডিংটা কালচারাল হল, এখানকার ন্যাশনাল কালচারাল মিউজিয়াম সম্ভবত, অনেক বড়, অনেক। আর এই হলো টিকিট অফিস। টিকিট আমি কাটবো না, এখানে কনস্ট্রাকশন চলছে, আর চাইনিজ কোম্পানি সব কনস্ট্রাকশন করছে এখানে। পুরো চীন দেশের রমরমা। এই গাড়িটা খড়খড় 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 আওয়াজ করে যাচ্ছে। দেখুন হ্যান্ডিক্রাফট, হাতে বানানো বেতের বোনা ধামাকুলো, উচ্ছে বেগুন পটল মূলো। না, উচ্ছে বেগুন পটল মূলো নেই, শুধু বেতের বোনা ধামাকুলো রয়েছে, আমাদের দেশের মতোই। কত সুন্দর তাই না? চারিদিকে কত সুন্দর, চারিদিকে শুধুই ওয়াও, চারিদিকে শুধুই ওয়াও না? এই দেখুন এই বাস্কেটগুলো দেখুন, এই টুপিগুলো দেখুন কত সুন্দর, আর এই ঝুড়িগুলো দেখুন। আর এখানে একটা মাদুর রয়েছে বাঁশের তৈরি, সুন্দর, দারুণ। পাখির খাঁচা কেন বানিয়ে রেখেছে? পাখিদেরকে আকাশেই ভালো মানায় বা গাছের ডালে, খাঁচায় পাখিকে রাখা উচিত না। এখানে চলছে জেসিবির খোদাই, দেখবো নাকি দাঁড়িয়ে 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 দেখবো? এটা ভারত নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসিবির খোদাই দেখবো। এখানে সবাই কাজে ব্যস্ত, কেউ এসব দেখে না। ভারত হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসিবির খোদাই দেখতো। আমি একটু দেখেই যাই দাঁড়িয়ে, দুদণ্ড, তাই না? এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, লোকজন খাওয়া দাওয়া করছে, বেশি লোক নেই। আর এখানে দেখুন, এখানেও হোটেল রয়েছে, হোটেল রেস্টুরেন্ট রয়েছে। এই ছেলে মেয়েগুলো বসে খাওয়া দাওয়া করছে। আর এখানে রাস্তা বানানোর কাজ চলছে, দেখুন। এই আরিফ দাদা ফল দেখতে পেয়েছে, এখন ফল খাবে সম্ভবত। প্রচুর ফল রয়েছে। What do you want? Nothing? They have coffee. Student coffee? এটা আবার কি? ছাত্রদের জন্য কফি নাকি এটা? আমায় দেবে না? স্টুডেন্ট কার্ড লাগবে? Student coffee. Not for you. You are student. You're not student. It's student coffee. Only for students. Only for students.
We'll come later here to have coffee or fruit salad. খাবার দাবারও পাওয়া যাবে বিভিন্ন ধরনের। ফলাফল না ফলাফল 80,000। We'll come later, okay? বেরিয়ে এলাম, কিছু খেলাম না। এখানে কাজকর্ম চলছে রাস্তা তৈরির। এই দেখুন গর্ত করে রেখেছে। জলের লাইন ঠিক করা হচ্ছে এখানে। জলের লাইন যে মাটির তলা দিয়ে গেছে সেটা হয়তো ঠিক করা হচ্ছে, অথবা নিকাশি ব্যবস্থা, নালা। নালা নেই এখানে। এই দেশগুলোতে নালা দেখতে পাওয়া যায় না একদমই, সবই রাস্তার নিচে মাটির তলায়। আমাদের মতো খোলামেলা নয় যে নোংরা নালা বয়ে চলে যাবে জল নোংরা নালা দিয়ে, তা নয়। এই রেস্টুরেন্টটা খুব ভালো। ভিয়েন্টাইনে এসে এই রেস্টুরেন্টে খুব খাওয়া দাওয়া করেছি দুদিন, গতকাল থেকে আজকে। গতকালকে দেখি আজকে কিছু পাই কি পাই পছন্দের মতো। 15,000 কি। সামনে ক্রিসমাস রয়েছে, ক্রিসমাসের মরশুম তো, ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে রেস্টুরেন্টটাকে। দেখুন ক্রিসমাস ট্রি এখানে একটা ছোট্ট রয়েছে। এই মেনু দিয়ে গেল, দেখি কি রয়েছে মেনুতে। অবশ্য মেনু আমি আগেও দেখেছি, আগে এসেছিলাম এই রেস্টুরেন্টে। দাম মোটামুটি ঠিক, খাবারের পরিমাণও ঠিকঠাক থাকে। Fried rice with egg or chicken. I look. 25,000 মানে সস্তায় পেয়েছি। এই খাবারটা খাওয়া যাক। পরিমাণ অনেক কম থাকে, পরিমাণ খুব একটা বেশি থাকে না। তবে এখন খুব একটা খিদে পাইনি, সকালে খেয়েছিলাম। এটাই খাওয়া যাক, আর তার সাথে স্যালাড নিয়ে নেব। তো এই খাবার চলে এসছে আমাদের। দেখুন ডিমের ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর দুটো শসা দিয়েছে। পরিমাণ খুবই কম থাকে এখানে। আজ আমরা দুই বন্ধু একই খাবার অর্ডার করেছি, এগ ফ্রাইড রাইস। তো এই হলো ভিয়েন্তিয়ান শহর। আর এই শহরটা কিছুটা এরকম দেখতে। এই রাস্তাটা বেশ ভিড় দেখতে পাচ্ছি, খুব জ্যাম দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া চলছে, খুব নয়েজ। এই দেখুন এখানে ছোট ছোট স্টল রয়েছে, পাঁপড় বিক্রি হয়। আলুর পাঁপড়, বিটের পাঁপড়, গাজরের পাঁপড়, কলার পাঁপড়, অনেক কিছু। এটা আলুর পাঁপড় আর এটা হলো কলার পাঁপড়। এখানে কিছু শাকসবজি দেখতে পাচ্ছি, প্যাকেটে মুড়িয়ে রেখেছে। এখানে আবার পাঁপড়। ওই দেখুন বেগুনি বিক্রি করছে। বেগুনি নাকি, বেগুনির মতোই তো লাগছে দেখতে। আর এখানে দুজন বসে রয়েছে, ছেলে মেয়ে বসে গল্প করছে। জানি না ওদের দোকান কিনা, ওদেরই দোকান হবে হয়তো। আর এই হলো ফলের দোকান, দেখি কি পাওয়া যায়। তরমুজ রয়েছে, তরমুজ, অনেক বড় বড় পেয়ারা রয়েছে। আর এটা কি, কাঁচা আম খুব খাওয়া হয় এখানে। আর ওদিকটা এখানকার তেঁতুল দেখতে পাচ্ছি। এই তেঁতুলটা অন্য ধরনের দেখতে, পাকা তেঁতুল নয়, কাঁচা তেঁতুল। শুনেছি খুব মিষ্টি হয় নাকি খেতে, আর অনেক বড় সাইজের। আর এখানে কুল রয়েছে। থাইল্যান্ডে আম খুব খেতাম, থাইল্যান্ডে আম আর এই পেয়ারা খুব খেতাম। এখানে বিভিন্ন ধরনের মশলা রয়েছে। এটা তো লবণ, নুন, আর এটা কি জানি না। আর বিভিন্ন ধরনের চাটনি মিশিয়ে কাঁচা ফলের সাথে পরিবেশন করা হয়, দেওয়া হয়। খেতে ভালোই লাগে, দুর্দান্ত লাগে।
এদিকটায় দেখি কী রয়েছে, কিছু ড্রিঙ্কস রয়েছে স্থানীয়, ফ্রুট জুসের মতো দেখতে, কিন্তু ফ্রুট জুস নয়, কী সব বানিয়ে রেখেছে কে জানে। এগুলো কি? এটার ভেতরে লিচু দেখতে পাচ্ছি, লিচু ছাড়িয়ে রেখেছে, লিচু ড্রিঙ্ক হবে। আর এখানে দেখাই কী সব সসেজ টসেজ বিক্রি করে এরা। পাকা কলাকে এইভাবে গ্রিল করা হয়, আফ্রিকাতে খেয়েছিলাম, খেতে ভালোই লাগে। এই দেখুন পাকা কলা কিন্তু সবগুলোই এখানে গ্রিল করা হয় কয়লায়, আর তার ভেতর আবার কি ভরে রেখেছে ওই দেখুন, ওই ভরছে ওখানে ওই পাত্র থেকে। আর এখানে তো সসেজ বিক্রি হচ্ছে, এগুলো তো নতুন কিছু নয়, এগুলো থাইল্যান্ডেও খুব দেখেছি। এই হলো ভিয়েন্তিয়ানের প্রথম ইমপ্রেশন ভিয়েন্তিয়ান শহরের। এখানে ঘুরতে আসিনি, এই শহরটা বেশি ঘুরবো না, বেশি কিছু দেখার মতো নেই এখানে, দর্শনীয় স্থানের খুবই অভাব। ক্যাপিটাল সিটি, রাজধানী যা হয়, প্রত্যেকটা দেশের রাজধানীতেই খুব একটা বেশি কিছু থাকে না, শুধুই শহর আর গাড়ি ঘোড়া। এখানে এসছি, এখান থেকে নতুন জায়গায় চলে যাব আগামীকালকে সম্ভবত, অথবা হয়তো আরও একটা দিন কাটাবো। আর সামনে দেখতে পাচ্ছি টেকনিক্যাল কলেজ রয়েছে এখানে, তো যেমন ভ্যাংভিয়াংয়ে দেখেছিলাম ঠিক তেমনি। সকাল 10টা বাজে দাদা, সকাল 10টা বাজে, খুব রোদ এখন এখানে, গরমও খুব লাগছে, কিন্তু সন্ধে হলেই আবার খুব ঠান্ডা, কেন জানি না। ভিয়েন্টিয়ান তো ভেবেছিলাম খুব গরম হবে, ভ্যাংভিয়ানে ঠান্ডা লাগছিল, ভিয়েন্টিয়ান ভেবেছিলাম একটু গরম ওয়েদার হবে। দিনের বেলায় গরম থাকাটা স্বাভাবিক, দিনের বেলায় গরম হবে স্বাভাবিক, কিন্তু সন্ধে হলে খুব ঠান্ডা পড়ছে। কালকে সন্ধেবেলায় খুব ঠান্ডা লাগছিল। দেখুন হন্ডা গাড়ি, এখানে হন্ডা গাড়ি চলে, আর ওদিকে ফোর্ডের গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের পরিচিত সব ব্র্যান্ডই রয়েছে এখানে, হন্ডা, ফোর্ড, টয়োটা ওদিকটায় রয়েছে, তবে কিছু চাইনিজ ব্র্যান্ডও দেখা যায় এখানে, যেগুলোর নাম জানি না। এগুলো তো টয়োটার গাড়ি সব কটাই, ওদিকটা একটা হন্ডার গাড়ি। এটা তো শেভরলেট। এদিকটা একটা রাস্তা চলে গিয়েছে, কোথায় গিয়েছে? ওদিকটা নাইট মার্কেটের দিকে। থাইল্যান্ড আর লাওসে টগর ফুল খুব দেখা যায়, টগর তো নয়, কি বলছি আমি উল্টো পাল্টা, কাঠগোলাপ ফুল খুব দেখা যায়। এই সাদা হলুদ রঙের কাঠগোলাপ, আবার একটু লালচে রঙের কাঠগোলাপ, সবগুলোই দেখা যায়। আর এই যে কৃষ্ণচূড়া না রাধাচূড়া গাছ বলে এটাকে, বাদরের লেজ ঝুলছে, এই ফলগুলো বাদরের লেজের মতো, এই গাছটাও খুব দেখা যায়। ছোটোবেলায় খুব খেলতাম এই লম্বা লম্বা ফলগুলো নিয়ে, এগুলোকে বলতাম বাদরের লেজ। আমরা এই ফলগুলো পেছনে গুজে বসে থাকতাম বাদর সেজে। এই লম্বা লম্বা ফলগুলো পেছনে গুজে লেজের মতো বাদর সেজে বসে থাকতাম খুব ছোটোবেলায়, বলতাম বাদরের লেজ। না, পেছনে গুজে নয়, মানে ওই সুতো দিয়ে কোমরের সাথে বেঁধে লেজের মতো করে খেলা করতাম খুব ছোট্টবেলায়, পেছনে গুজে বসে থাকতাম। কথাটা বললে আবার কেমন একটু অন্যরকম শোনায়, তাই না? উল্টোপাল্টা ভাববেন না, জাস্ট মজা করার জন্য বলছি, এবং ছোটোবেলার বাস্তব অভিজ্ঞতা জাস্ট শেয়ার করছি। কত সুন্দর কাগজ ফুল দেখুন। থাইল্যান্ড, লাওস সব দেশেই, এই সব দেশগুলোতেই কাগজ ফুলও খুব দেখা যায়, কাঠগোলাপের মতোই। এই ডান দিকটা একটা মন্দির দেখতে পাচ্ছি, বৌদ্ধ মন্দির। আর সামনে এগিয়ে গেলেই আমার হোস্টেল রয়েছে, যেখানে আমি রয়েছি। হোস্টেলটা খুব সুন্দর, দেখাবো আপনাদের। এই হলো সেই মন্দিরের গেট, ওদিকটাতে এগিয়ে গেলেও গেট রয়েছে।
আর সামনেই রয়েছে মেকং নদী। এই মেকং নদী আপনাদের অনেকবার দেখিয়েছি সম্ভবত ভিডিওতে, না দেখিয়ে থাকলে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবেন। আর সামনে কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে এসে আজকে খাওয়া দাওয়া করব। এই যে দেখুন বোর্ডগুলো দেখতে পাচ্ছেন লাল রঙের, এগুলো পরপর পরপর বেশ কয়েকটা, চার পাঁচটা না, 2-3টে রেস্টুরেন্ট রয়েছে সামনে, এই দিকটাতেও রয়েছে। গরম খুব গরম লাগছে এই রোদ্দুরের জন্য। এদিকটা একটু ছায়া রয়েছে, বাঁচা গেল, অল্প বিস্তর ছায়া এই গাছগুলোর জন্য, না হলে এই সময় খুবই রোদ। এই যে মন্দিরের আরও একটি গেট এই দিকটায়। আমরা চলে যাবো এই গলিটা, এই গলিতে গিয়েই আমার হোস্টেল রয়েছে। আর এখানে লেখা রয়েছে ল্যান্ড ফর সেল, চীনা ভাষাতেও লেখা রয়েছে। কোনো চীন দেশের মালিক হবে হয়তো। এই ল্যান্ড ফর সেল, জমি বিক্রি হবে। টাকা থাকলে এখানে জমি কিনে বসবাস করা যেতেই পারে, তাই না? অথবা হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা ভালো চলবে, চারিদিকে হোটেল। কিন্তু সমস্যাটা হলো টাকা কই, টাকাই তো নেই। ঘুরে বেড়াচ্ছি, শুধু টাকা খরচা করছি, ভিডিও বানিয়ে 2 টাকা আমদানি হচ্ছে না। কি করছেন? ভিডিও দেখছেন, একটু লাইক শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, যাতে একটু 2 টাকা রোজগার আমারও হয়। দেখুন ল্যান্ড ফর সেল, এই ফোন নাম্বার দেওয়া রয়েছে, দিয়ে দিলাম। আপনাদের কিনতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই দেখুন, জমির দালালি শুরু করে দেবো নাকি? এই দেখুন এই জমিটা, এই পুরো জমিটা বিক্রি আছে। তবে কিনতে হলে আমাকে ফোন করবেন না, এই নম্বরে ফোন করে নেবেন। কিনতে হলে ওই নম্বরে ফোন করে নেবেন, দেখিয়ে দিলাম। আমাকে টেক্সট করে জিজ্ঞেস করবেন না যে কত দাম বা কি, আমি জানি না। হ্যাঁ, মেসেজ করুন, কমেন্ট করতেই পারেন, তবে দাম বলতে পারবো না। আর এই সামনের বিল্ডিংটা, এটাই হলো আমার হোস্টেল। দেখুন আইসক্রিমের দোকান, কত বড় আইসক্রিমের কোন এত বড়। আর সামনে রয়েছে মেকং নদী, নদীর রেখা, শুধু নদী খুঁজে পাবেন না, নদী আর দেখা যায় না। আর ওই পাশটায় থাইল্যান্ড, দেখাবো পরে আপনাদের। গাড়ির ভিড় জমে, কেন এত জ্যাম লেগেছে এখানে। আর কি ভিড় দেখুন গাড়িতে, টুকটুক বলে। রাস্তায় খুব রোদ্দুর, খুবই রোদ্দুর, বাবারে বাবা। এই দেখুন বিশাল বড় হোটেল, আমারই হোটেল। ভ্যাংবিয়েনে আমারই হোটেল ছিল, এখানেও বড় হোটেল, ভ্যাংবিয়েন থেকেও অনেক বড়, 5 তারা হোটেল সম্ভবত। আমার এখানে থাকার মতো অত টাকা নেই, আর থাকলেও থাকবো না এত টাকা দিয়ে। এই পুরো লাইনটা দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশ দিয়ে, পুরোটাই হচ্ছে মেকং নদী। রিভার, যেমন মুম্বাইতে রয়েছে না মেরিন ড্রাইভ, এটা হচ্ছে রিভার ড্রাইভ। পুরো মেকং নদী, কিন্তু ওই পাড়টায় গেলে নদী বিন্দুমাত্র খুঁজে পাবেন না, নদী দেখতেই পাবেন না, নদীর জল শুকিয়ে গেছে একদম, পুরোই চড়া। এই আমারই হোটেল, এদের প্রমোশন করে দিলাম বিনামূল্যে। অনেক দেশের পতাকা, ভারতের পতাকা নেই এখানে, ভারতেরও নেই, বাংলাদেশেরও নেই। তার কারণ ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেই না লাওস বলেও একটা দেশ রয়েছে, তাই না? সত্যি করে বলুন, কতজন জানে আপনাদের দেশে বা আমার দেশে? কতজন জানে আমাদের দেশে লাওস বলেও একটা দেশ রয়েছে? রাস্তাটা পার করে নিই। যেহেতু এই দেশের নাম অনেকেই জানেন না, তাই এই দেশে ঘুরতেও আসেন না, বা ভারত বাংলাদেশ থেকে ট্যুরিস্ট দেখাই যায় না বলতে গেলে। যেসব দেশের ট্যুরিস্ট আসবে, যেই দেশ থেকে ট্যুরিস্ট আসবে সেই দেশেরই তো পতাকা লাগানো থাকবে, তাই না? ভারত থেকে আসে না, বাংলাদেশ থেকেও আসে না, তো এই দুটো দেশের পতাকা কেনই বা থাকবে?
সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে গেলে দেখা যায় আমাদের দেশের পতাকা। ভারতের পতাকা তো দেখা যায় খুবই বেশি। খুব রোদ্দুর, খুব রোদ্দুর, বাপরে বাপ। এই যে এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি না হোটেল তৈরি হচ্ছে। ওই দেখুন হোটেলগুলো স্ট্রাকচার বিমগুলো সবই লোহার, মোটা মোটা লোহা দিয়ে তৈরি হচ্ছে। জায়গায় জায়গায় নোংরা খুব। এই যে ময়লার আবর্জনার যে প্যাকেটগুলো ফেলে দিয়ে গেছে, ডাস্টবিন তো থাকেই না। এই গার্বেজ ব্যাগগুলো কেউ তুলে নিয়ে যায়নি, এত বেলা হয়ে গেছে তাও। ওখানেও একটা গার্বেজ ব্যাগ পড়ে রয়েছে, 2-3 দিন পরে থাকবে, তারপর হয়তো তুলে নিয়ে যাবে। এখানকার পুরসভার ব্যবস্থা খুব একটা ভালো নয়, ময়লা আবর্জনা পড়েই থাকে। ডাস্টবিনও দেখতে পাই না, ট্র্যাশ ক্যানের কথা বলছি, কোথাও দেখতে পাই না। লোকেরা নিজেদের আবর্জনা সব কালো প্লাস্টিকে, কালো পলিথিনে অর্থাৎ গার্বেজ ব্যাগে ভরে রাস্তায় ফেলে দিয়ে যায়। তবুও পরিষ্কার করার নাম নেই। পুরসভার কোনো গাড়ি এসে যে তুলে নিয়ে যাবে সকাল সকাল তা না, বোধহয় 2-3 দিন পরে থাকে। তারপর বাবুদের 2-3 দিন পরে থাকার পর তারপর হয়তো বাবুদের হুঁশ হয়, তারপর তুলে নিয়ে যায়। এই জন্য শহরটায় প্রচুর ময়লা আবর্জনা দেখা যায়, 2 পা হাঁটলেই দেখতে পাবেন। এই দেখুন সামনেও দেখতে পাচ্ছি কতগুলো আবর্জনার ব্যাগ। এই দেখুন, এই দেখুন, ওদিকেও দেখুন, ওই দোকানটার সামনে পড়ে রয়েছে। আরও একটু হেঁটে যাব সামনের দিকে, আরও দেখতে পাবো। এই একটা রেস্টুরেন্ট, কি তৈরি হচ্ছে, রান্না বান্না। এই তো একই ধরনের খাবার দাবার সব। এখানে একটা স্যামসাংয়ের দোকান, স্যামসাংয়ের বোর্ড লাগানো আছে। ফোন পাওয়া যাবে, ল্যাপটপ পাওয়া যাবে, সব পাওয়া যাবে, ইলেকট্রনিক্স। এই দেখুন বেলা 11টা বেজে গেছে, আবর্জনার ব্যাগ পড়ে রয়েছে দেখুন এখানেও তাই। দেখুন আরও 2টো সবুজ রঙের ব্যাগ, দেখুন এখানেও তাই। এখানে লেখা রয়েছে কফি ক্যাফে, এটা কিন্তু ক্যাফের বাইরে জামা কাপড় বিক্রি করছে। গাছের ফলটাও খাবো, তলেরটাও করবো, এরকম ব্যাপার। ক্যাফেও চালাবো, জামা কাপড়ও বিক্রি করবো একসাথে। দারুণ ব্যাপার। চলতে ফিরতে আরও একটা মন্দিরের সামনে চলে এসেছি। কী মন্দির জানি না, যাই হোক না কেন বৌদ্ধ মন্দির। এখানে কি ওয়াইন লেখা রয়েছে, ওয়াইনের দোকান। এই রাস্তাটা অনেকক্ষণ বাদে ছায়া পেলাম। সামনে মন্দিরের গেট রয়েছে, সম্ভবত এটা কোনো রাস্তা না, মন্দিরের দিকে চলে গেছে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, ছোটোখাটো হোটেল খামভংসা, হোটেল খামভংসা। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, দ্য সান লেখা রয়েছে। ওদিকটায় গিয়ে আর কাছে গিয়ে আর দেখাচ্ছি না। ওখানে একটা স্যালন রয়েছে। এই হলো সেই মন্দির। আগে যে মন্দিরটা দেখিয়েছিলাম সেটা নয়, কিন্তু এটা আলাদা মন্দির। আগের মন্দিরটা আমার হোস্টেলের সামনে, এটা একটু দূরে, হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি। মন্দিরের গেটটা খুব সুন্দর, মন্দির চত্বরটাও খুব সুন্দর। তবে এখন আর মন্দিরের ভেতর যেতে ইচ্ছে করে না। লাওসে প্রচুর মন্দির, লাওসের প্রত্যেকটা শহরেই প্রচুর মন্দির। থাইল্যান্ডে এত মন্দিরে গিয়েছি, এত বৌদ্ধিস্ট মন্দিরে গিয়েছি, সব এখন একই রকম মনে হয়। প্রত্যেকটা মন্দিরের আর্কিটেকচার মনে হওয়ার কি আছে, একই রকম। এই একটা 4 মাথার মোড়ে চলে এলাম, চৌমাথা। এখানেও রয়েছে একটা হোটেল রেস্টুরেন্ট, ওদিকেও রয়েছে প্রচুর। আর ওই যে বিদেশি পর্যটকরা রাস্তা ওই পার দিয়ে হেঁটে কোথায় যাচ্ছে কে জানে।
এই হলো মন্দির চত্বর, অনেক বড় কিন্তু। রাস্তার ওপার থেকে ঘুরে অন্য পাশে চলে এলাম, তবুও মন্দির চত্বর শেষই হচ্ছে না। আর এদিকে একটা লম্বু গাড়ি, আর এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাবে বাসটা? যাকগে যাক, যেখানে যাওয়ার যাক, আমার কি। এই যে মন্দিরের গেট, থাই ভাষায় লেখা রয়েছে, তবে ইংরেজিতেও লেখা রয়েছে মনে হয়, ইনপেং টেম্পল। হ্যাঁ, ইনপেং টেম্পল এটা। গেটটা অনেক বড় এদিকে, আর খুব সুন্দর। ভেতরে যাব একবার, মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। একবার ঘুরে আসবো মন্দিরের ভেতর থেকে।